কেমন সুস্থ হয়ে উঠেছে ওরা। এই বালক পুরো গ্রামকে সংক্রমিত করে ছাড়বে। ওকে তাড়াও এখান থেকে। বৈদ্য বৈশ্যানন্দ, নিজের পুত্রকে শাসন করুন, তবেই ও বুঝতে পারবে। ভোলা, তোমার এই ব্যবহার অনুচিত। সম্পূর্ণ গ্রাম রোগগ্রস্ত আর তুমি এই রোগকে আরো ছড়াচ্ছ। যদি এমনই ঔদ্ধত্য তুমি দেখাও তাহলে কার কার থেকে তোমায় রক্ষা করব আমি? এইভাবে তো তুমি নিজেই সংক্রামিত হয়ে পড়বে। যাও ঘরের ভিতর। মহাদেব, আমার এই দুঃসাহসের জন্য আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি ব্যর্থই চিন্তা করছেন পিতা। জ্বরকে সমূলে ধ্বংস করব। যদি সে আমার কাছে পৌঁছয় তাহলে এমন খেলা খেলবো যে সে সারা জীবন মনে রাখবে। কেমন দুঃসাহসী বালক, যা খুশি তাই বলে যাচ্ছে। চরম সংকট ডেকে আনছে এই বালক। একেও এখনই এই গ্রামে আসতে হলো। নিজের পুত্রকে বোঝাও বৈদ্য, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। আমায় ধ্যানমগ্ন হয়ে শিবের উদ্দেশ্য কি তা জানতে হবে। ভোলানাথের লীলা ভোলানাথই জানেন। কিন্তু নারায়ণ, ভোলানাথ এখন শিশু অবস্থায় আছেন। উনি কি করে- সংসারের সবচেয়ে শক্তিশালী শিশু ব্রহ্মাদেব, যার কাছে এই সমগ্র ত্রিলোকী ক্রীড়াক্ষেত্র। শিশু ভোলানাথকে আমার শত শত প্রণাম। মানুষের মধ্যে যে জ্বর সংক্রমিত হয়েছে তা আমায় নিজের মধ্যে নিতে হবে, তবেই আমি এই জ্বরের আসল কারণ খুঁজে বের করতে পারবো। দিন, আমি ছুঁচে সুতো পরিয়ে দিচ্ছি। আরে আরে সরে যাও এখান থেকে। আমাকেও মারবে আর নিজেও মরবে। দিয়ে দাও এটা আর এখান থেকে চলে যাও। আমি আপনাকে মারতে নয়, জীবন দিতে এসেছি। একটু জীবনের মালায় স্নেহের মুখ তো গেঁথে তো দেখুন। আমি যার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম সে নিজে আমার কাছে চলে এলো। দেখুন না বৈদ্যমাতা, এই বালক কারোর কথা শুনছে না, কোনো নিয়মও মানছে না। আমি কথা বলছি। কি নাম তোমার? দৈত্য মাতা, আমার নাম ভোলা। কি বললে? এটাই বললাম, বৈদ্য মাতা, আমার নাম ভোলা। তুমি তো খুব চতুর মনে হচ্ছে। তাহলে গ্রামের নিয়ম কেন ভাঙছো তুমি? জানো তো কত বড় মহামারী ছড়িয়ে পড়েছে। আমার নাম ভোলা, তবে বুদ্ধিহীন নই আমি। সব জানি যেখানে কি হচ্ছে। কি হচ্ছে এখানে? সবাই এখানে ভীত, আর এমন কেউ আছে যে এই ভয় ছড়াচ্ছে। সে ভাবছে যে সবার মনে ভয় ঢুকিয়ে দিতে পারলে তার সাম্রাজ্য তৈরি হবে। কিন্তু আসল সত্যি হলো যে ভবিষ্যতে এই ভয়ই এক রোগে পরিণত হয়, আর যে সেই ভয়কে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না।
ভোলা, নিজের পুত্রের ঔদ্ধত্যের জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি ওকে বোঝাবো। তোমার পুত্র আমাদের সকলকে রুগী বানিয়ে দেবে। ওকে বোঝাও, নইলে আমরা ওকে বোঝাতে শুরু করলে তখন আর থামাতে পারবে না। ঠিক সেভাবেই যা সংক্রমিত হয় তাকে আটকানো এতও সহজ নয়, তবে রোগের থেকে দূরে পালালে সেই রোগ আরো বেড়ে যায়। কিন্তু যদি তার সম্মুখীন হই তাহলে সেই ভয়ও কাটবে আর রোগও কাটবে। মৃত্যুর আগে জীবনকে চেনা অত্যন্ত আবশ্যক বন্ধু। জ্বর তো আমাদের এটাই প্রমাণ করে যে এই শরীর এখনো জীবিত রয়েছে, আর যারা ভয় ভয় বাঁচে তারা জীবিত থাকা সত্ত্বেও মৃতের সমান। মৃত্যুর ভয়কে জয় করো আর মৃত্যুঞ্জয় হয়ে যাও, আর মৃত্যুঞ্জয় হয়ে যাও। এই বালকের কথা সাধারণ নয়, কিছু একটা করতে হবে আমায়। ছেড়ে দাও আমাকে, এসো না আমার কাছে, ছেড়ে দাও। মাতা, দেখো আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ পিতা, আমার জ্বরও ঠিক হয়ে গেছে। যিনি নিজের কণ্ঠে হলাহল বিষ ধারণ করতে পারেন, তিনি বালক রূপে এই জ্বর নিজ শরীরে ধারণও করতে পারেন। কলিকে বলতে হবে আমায়। এখন অসুর মাতাকে এক বালকের ভয়ে ভীত হতে হচ্ছে। মহাদেব তো হয়তো জরাসুরকে খুঁজছে, সে নিজে এক বালকের রূপ কেন ধারণ করবে? বোঝার চেষ্টা করুন মহারাজ। গ্রামের লোকেদের মতে ওই বালক অকস্মাৎ চলে আসে এখানে। কিছু তো অদ্ভুত আছে ওর মধ্যে। এক সাধারণ বালকের মধ্যে এত তেজ কি করে সম্ভব? ব্যাস, অনেক হয়েছে অসুর মাতা। আমার পরবর্তী প্রহার থেকে ওই বালক কেন, কোনো মানুষ বাঁচতে পারবে না। যত মানুষদের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়বে, তেমন ভাবেই জরাসুর আরো শক্তিশালী হয়ে উঠবে। দেখা যাক কিভাবে রক্ষা পায় দেবতা আর তাদের মহাদেব।
এবার সংসার দেখবে না, ভুগবে জরাসুরের এই ভয়ঙ্কর প্রকোপে। প্রবল জ্বরে সকল মানুষ কষ্ট পাবে, কোনোভাবেই রেহাই পাবে না। এই হবে কলির সব থেকে বড় জয়। আসন্ন একাদশীতে কলির জয়ের শঙ্খ নিনাদ বাজবে। এই হাহাকার কিসের? পৃথিবীতে জ্বরের প্রকোপ বাড়ছে আর প্রতিটি মানুষের উপর প্রভাব পড়ছে। ইন্দ্রদেবের এই অবস্থায় চারিদিক শুষ্ক হয়ে গেছে। এমন হলে পৃথিবীতে দুর্ভিক্ষ নামবে। আমাদেরই কিছু করতে হবে। না ব্রহ্মাদেব, ভোলানাথের এখনো কোনো সংকেত আসেনি। প্রভু ভোজন। প্রভু, যেটা নিয়ে আমার ভয় ছিল সেটাই হলো তো। জ্বর এসেছে আপনার। এবার বলুন, আপনার এই উত্তাপ আমি কমাবো কি করে? আমাকে শিবের কাছে পৌঁছতে হবে। এ কিরকম জেদ, কি প্রকারের উদ্দেশ্য যা শক্তিকে শিবের থেকে পৃথক করে রেখেছে? কেন আপনার কাছে আমায় পৌঁছতে দিচ্ছেন না মহাদেব? কি মনে হয় আপনার? আপনার যন্ত্রণার অনুভূতির থেকেও আমাকে দূরে করে দেবেন? শরীর যত দূরেই থাকুক না কেন, শিব শক্তির মন সর্বদা একে অন্যের সঙ্গে জুড়ে রয়েছে। আমরা তো আদি থেকে অন্ত পর্যন্ত এক। কিন্তু এখন প্রশ্ন শক্তির সুরক্ষা, জগতের কল্যাণের, যে জন্য শিবকে একাই এগোতে হবে দেবী। বিশ্বাস করুন দেবী, শীঘ্রই আপনি আমার সংকেত পাবেন। শীঘ্রই শিব শক্তিকে আহ্বান করবে। ততক্ষণ অপেক্ষা করুন, ভয় পাবেন না, কারণ আমাকে এই ষড়যন্ত্রের রচয়িতার সন্ধান করতেই হবে। আমি তো ক্ষমার যোগ্য নই। এ কি পাপ করলাম আমি? আমার দ্বারা সৃষ্টির শিব জ্বর দ্বারা আক্রান্ত হলো। আপনি শিব প্রভু, আপনি স্বয়ং সংসার, আপনি আদি অন্ত। আপনি এই জ্বরকে শরীরে স্থান দিলেন কেন প্রভু? কেন আপনি এই পীড়া বাঁচলেন? প্রভু, আমি আপনার এই পীড়া কম করতে কি করব? বৈদ্য হয়েও আমি অসহায়, নিজের পুত্রকে সুস্থ করতে অপারগ। কি করব আমি প্রভু, বলুন আমাকে, কি করব আমি? আমায় এখনই গিয়ে গ্রামবাসীদের সাবধান করতে হবে। আরে শোনো শোনো শোনো, আরে কি হয়েছে, চিৎকার করছো কেন? বৈদ্য বৈশ্যানন্দের পুত্রেরও জ্বর হয়েছে। মাতা এসেছেন, মাতা। কি? আরে তোমরা সবাই শুনলে? বৈদ্যের পুত্রেরও জ্বর হয়েছে। এটা তো হওয়ারই ছিল। দেখলে না সবাইকে কিভাবে আলিঙ্গন করছিল? কি হয়েছে? বৈদ্য মাতা, বৈদ্য বৈশ্যানন্দের যে উদ্ধত বালক ছিল, হ্যাঁ, কাল একদম সুস্থ ছিল আর আজ জ্বরে আক্রান্ত। ও কোনো সাধারণ বালক নয়, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করছে। আজ যাই হয়ে যাক, আমি ওর সত্য উদ্ঘাটন করেই ছাড়ব। দক্ষের কন্যা দিতি আমি। ওই সামান্য বালক
আমাকে ষড়যন্ত্রে ফাঁসাতে পারবে না। সে দেব হোক, দানব হোক, যক্ষ হোক বা কোনো গন্ধর্ব, অসুর মাতা দিতিকে হারাতে পারবে না। কোন পাপের শাস্তি আপনি দিচ্ছেন আমাকে? না আপনি চিকিৎসা করতে দিচ্ছেন, না আপনার শুশ্রূষা করতে দিচ্ছেন। আপনার উত্তাপ তো বেড়েই চলেছে, আর এত পীড়া সহ্য করার পরেও আপনি হাসছেন কেন প্রভু, কেন? কারণ আমি সত্য দেখতে পাবো, আর একজন সত্য দর্শন করতে পারবে। কেমন সত্য? সেটাই যা চারিদিকে ছড়িয়ে আছে। আজ এই মায়াবী বালকের সত্য আমি সবাইকে দেখাবো। অসম্ভব, অসম্ভব। কেমন মায়া করছেন আপনি? অসম্ভব, অসম্ভব। একটু আগে যা অনুভব করলাম, যে দৃশ্য দেখলাম, সেটা মায়া ছিল নাকি? কোনো মায়া ছিল নাকি সত্য?
অসম্ভব। মহাদেব মহাদেব মহাদেব, চারিদিকে উনি আছেন, প্রতিটা কোণায় উনি আছেন, সবার মধ্যে উনি আছেন। আমি বলেছিলাম না যে ওই বালক সাধারণ নয়, হয়তো উনি স্বয়ং শিব। অসম্ভব! কেমন মায়াবী বালক, যাকে জরাসুরের জ্বর কষ্ট দিতে পারছে না। দেখলেন, আমি বলেছিলাম না ওই বালক সাধারণ নয়, সাক্ষাৎ শিব উনি। ভোলানাথ, শিব! মনে হয় ভোলানাথ চাইছেন না যে ওনার লীলায় আমরা বাধা হয়ে দাঁড়াই। কিন্তু উনি অসুস্থ, বালক রূপে শক্তিহীন হয়ে আছেন। আর এইরকম অবস্থায় এত জ্বরে শিবের শক্তি তাকে একা কি করে ছাড়তে পারে? দেবী, আপনিই তো বলেছিলেন যে মহাদেবের উদ্দেশ্যের ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে, ওনার সব পরিকল্পনার সঙ্গে আছেন। তাই দয়া করে কোনো সন্দেহকেই
আপনার মনে বাসা বাঁধতে দেবেন না। আপনার বিশ্বাস অটুট রাখুন। মহাদেব চান না যে আমরা এখন কেউ ওখানে উপস্থিত হই। আর নিশ্চয়ই এর পেছনে ওনার কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা এখানে থেকে ওনাকে সাহায্য করার পরিবর্তে ওনার কাজে না বাধা সৃষ্টি করি। আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত দেবী। অবশেষে মহাদেবও জরাসুরের পাশে বন্দী হয়েছেন। আমাদের এই চাল মহাদেবকেও কালের সম্মুখে ঠেলে দিয়েছে। এবার উনি এই জ্বরের 5টি স্তরেরই কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এই জ্বর আরো ছড়িয়ে পড়ছে। সৃষ্টিতে সংকট বেড়েই চলেছে। আমরা কি করব নারায়ণ? সংসারের সংকট দূর করব কি করে? যতক্ষণ না মহাদেবের কোনো সংকেত আসছে, আমরা কিছুই করতে পারবো না। ভোলানাথ এ কি খেলা খেলছে কিছুই বুঝতে পারছি না। স্বয়ং জ্বরে আক্রান্ত হওয়ার পথ কেন বেছে নিল? এই জরাসুর এত কষ্ট পাচ্ছে কেন? ওর শক্তি আবার হ্রাস পাচ্ছে না তো? কে তুমি? কে তুমি? কে তুমি? কে এই বালক? আমি ভোলা, আর আপনি? যখন আমার জ্বর তোমার আর তোমার এই মায়া বিনাশ করবে, তখন বুঝতে পারবে যে জরাসুর কে। শক্তি সম্মান দেয়, কিন্তু শক্তির অহংকার বিনাশের কারণ হয়ে ওঠে। যে স্থানে কেউ আসতে পারে না, সেখানে তুমি কি করে পৌঁছলে? আমি তো তোমার কাছে পৌঁছইনি, তুমি স্বয়ং আমার কাছে এসেছো আর আমাকে জ্বর দিলে। যতক্ষণ না নিয়তি চাইছে ততক্ষণ কেউ কোথাও পৌঁছতে পারে না। সেই জন্যই বলছি, ভাগ্যের সংকেতকে বোঝো আর শুধরে নাও নিজেকে। এমন কিছু করো না যার দ্বারা তোমার শক্তি তোমার সংহারের কারণ হয়ে ওঠে।
পৃথিবী থেকে সংক্রমণের প্রকোপ কমে যাচ্ছে। পরিস্থিতি পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। হ্যাঁ মাতা, ওই দেখুন, আমাদের গ্রামের ভিতরে যাওয়া থেকে আটকানো কবচ এখন লুপ্ত হয়ে গেছে। তাহলে এটাই কি মহাদেবের সংকেত? হ্যাঁ, আমাদের সবার অপেক্ষার অবসান হয়েছে। ভোলা, ভোলানাথ, চোখ খোলো পুত্র, চোখ খোলো। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। চোখ খোলো পুত্র, চোখ খোলো পুত্র, চোখ খোলো ভোলানাথ। চোখ খোলো। শিব, প্রভু, দেবী, আমার কারণেই ভোলানাথের জ্বর হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনার থেকে ক্ষমা চাইব, কিভাবে প্রায়শ্চিত্ত করব আমি। সর্বপ্রথমে আমার পিতার বাল্যরূপের কাছ থেকে সরে দাঁড়াও। তুমি ওনার প্রতিবিম্বের নিকটে থাকারও যোগ্য নও। কার্তিক, উনি ভোলানাথের ভক্ত, আর ভক্ত এবং ভগবানের মধ্যে আসার অধিকার তোমারও নেই। কেন মাতা, কেন নেই? যখন ভক্তের জেদ ভগবানের প্রাণ সংকটে ফেলতে পারে, তখন কেন আমার কিছু বলার অধিকার নেই? ভক্তেরও কিছু দায়িত্ব থাকা উচিত, কর্তব্য থাকা উচিত। উনি আমার পিতা, উনি সবার কথা শোনেন, সকলের ইচ্ছা পূরণ করেন। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁর করুণার অনুচিত সুবিধা নেওয়া হবে। আপনার পুত্রের প্রয়োজন ছিল, আপনি তা পেয়েছেন, কিন্তু সেই পুত্রকে রক্ষা করার দায়িত্ব পালন করতে পারেননি আপনি। আপনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থ। ভক্তেরা মনে করে যে সে তার ইচ্ছে মতো বরদান ভগবানের থেকে চাইতে পারে, কিন্তু যখন সেই বরদানের পরিণামের কথা আসে, তখন ভক্ত তার দায় নিতে রাজি হয় না। প্রত্যেক আঘাত ভগবানকে সহ্য করতে হয়। এটাকেই কি ভক্তি বলে? শান্ত হও দাদা, উনি তো সাধারণ মানুষ, উনি কি করে জানবেন? হ্যাঁ কুমার কার্তিক, এই জ্বর থেকে তো দেবতারাও রক্ষা পাচ্ছেন না। উনি তো সাধারণ মনুষ্য, ইনি ভোলানাথের এই শিশুরূপকে কি করে রক্ষা করবেন?
আর যিনি সমস্ত সংসারের রক্ষক, তাকে সংরক্ষণের কি প্রয়োজন কার্তিক? আপনার কথা ঠিক নারায়ণ, কিন্তু এই সময় পরিস্থিতি অন্য কথা বলছে। আমি শিবের এই অবস্থা দেখতে পারছি না। শিব, উঠুন, এই লীলার অবসান ঘটান। আপনার বাস্তব রূপে আসুন, এই জ্বরের অবসান ঘটান শিব। উঠুন, উঠুন শিব। বলুন শিব, এই ষড়যন্ত্র আসলে কে করেছে? জরাসুর, জরাসুর, জরাসুর। জরাসুর? আপনি তো বলেছিলেন যে জরাসুরের কাছে কেউ পৌঁছতে পারবে না, তাহলে এটা কি করে হলো? ওই বালক তোমার কাছে পৌঁছেছে কারণ সে ভোলানাথ, কিন্তু ভোলানাথ জরাসুরের কাছে পৌঁছতে পারেনি, বরং জরাসুর স্বয়ং ভোলানাথের বালক রূপের কাছে পৌঁছেছে, ওকে নিজের বাঁধনে আবদ্ধ করেছে। কিন্তু এবার কি? জরাসুর, নিজের সাম্রাজ্যেই থাকো, মহাদেব তোমার কাছে পৌঁছতে পারবে না। ভোলানাথ, যদি এই জ্বর, এই সংকটের পিছনে জরাসুর থাকে, তাহলে আপনি তার বিনাশ করছেন না কেন? কারণ আমি ওর কাছে পৌঁছতে পারছি না নারায়ণ। জরাসুর কেবল এক মুহূর্তের জন্য জ্বর হয়ে আমার অন্তরে অবশ্যই প্রবেশ করেছিল, কিন্তু সে সেই মুহূর্তেই বেরিয়েও এসেছিল। কিন্তু একটি কথা নিশ্চিত নারায়ণ, যে জরাসুর কলির ছত্র ছায়ায় রয়েছে, আর সেখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ নারায়ণ। তাহলে এই পরিবর্তন কিভাবে? এই জ্বরের প্রকোপ কমলো কি করে?
আকাশ পরিষ্কার হলো কি করে? সমস্যার অবসান হয়নি? এ তো কেবল প্রারম্ভ দেবী। প্রস্তুত হয়ে যান, কারণ এই ঝড় শান্ত হওয়ার আগে অত্যন্ত প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে। ভোলানাথ, তুমি যতই চেষ্টা করো, জরাসুরের বিনাশ তুমি করতে পারবে না। তুমি দেখতে থাকো জরাসুরের প্রভাব কিভাবে বিস্তৃত হয়। জরাসুর, স্বর্গলোকের দিকে যাত্রা শুরু করো তুমি। ইন্দ্রদেবের সঙ্গে মিত্রতার সুযোগ নিয়ে দেবতাদের বিনাশ দেবরাজ ইন্দ্রের মাধ্যমেই করব। না, না, দিদিকে ভীত সন্ত্রস্ত করে নিজের বিজয় পথ প্রদর্শিত করতে চেয়েছিলে না মহাদেব? কিন্তু তুমি ভুলে গেছো আসন্ন যুগের নাথ আমি। আমি আর এখনো আমি আমার সবচেয়ে ভয়াবহ অস্ত্র নিক্ষেপই করিনি। এসব আমার কি হচ্ছে? কিরকম যন্ত্রণা এটা? না, আমি চুপ করে থাকবো না। এই রোগকে আমি আমার আধিপত্যের উপর আক্রমণ করতে দেব না। কাউকে আমি আমার সিংহাসন ছিনিয়ে নিতে দেব না। না, না, ছিনিয়ে নিতে দেব না আমি। স্বামী, দাঁড়ান স্বামী, শান্ত হন। রোগ হয়েছে আপনার, শুশ্রূষার প্রয়োজন। রোগ নয় এটা, ষড়যন্ত্র। আমার সিংহাসন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। স্বামী, এরও সমাধান বের করা যাবে, কিন্তু এখন আপনার বিশ্রামের প্রয়োজন। আমাকে আপনার সহায়তা করতে দিন। আসুন আমার সাথে। ওই ষড়যন্ত্রকারীকে আমি খুঁজে বের করব।
যে করেই হোক ওকে খুঁজে বের করবো আমি। স্বামী, স্বামী যাবেন না। আমি জানি যে সব কার কাজ। মহাদেব, আপনার কষ্ট আমরা কি করে কমাতে পারি বলুন না। তা সম্ভব নয়, কারণ এই জ্বরকে তার চরমে পৌঁছানো থেকে কেউ থামাতে পারবে না দেবী পার্বতী। তাহলে তার পরিণাম কি হবে? অরাজকতা। এই জ্বর, এর বিষম প্রভাব প্রকৃতির উপর পড়বে, আর সম্পূর্ণ প্রকৃতির প্রভাব জনমানস আর সমাজের মন মস্তিষ্কে পড়বে। বহমাঞ্চল শুকিয়ে যাবে, মনের মলিনতা বয়ে চলা নদীকে তাদের থেকে উদ্দেশ্য ছিনিয়ে নেবে, অস্তিত্বহীন করে দেবে, অর্থহীন হয়ে যাবে সবকিছু। উদরপূর্তির সাধন আর শ্রদ্ধার উপকরণ ভোজন সমাপ্ত হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, আর হ্রাস পাওয়া শ্রদ্ধার জন্য অন্ন সমাপ্ত হয়ে যাবে। যা আজ পর্যন্ত পুষ্প ও পত্র দ্বারা শোভিত ছিল, এই সম্পূর্ণ সভ্যতার সম্বল ছিল, অবলম্বন হয়ে উঠেছিল বৃক্ষ, সমাপ্ত হয়ে যাবে। কারণ যখন সভ্যতার বিনাশ হয়, তখন বনস্পতি স্বয়ং জীবন থেকে দূরে চলে যায়। তাপের চরম শিখর, সূর্যের আলো ক্ষীণ হয়ে যাবে। কারণ মানুষ যখন নিজের তপস্যা ভুলে যাবে, তখন সে সূর্যের অগ্নিকেও কম বলে মনে করবে। আর এই জ্বরের প্রভাব কেবল এই সৃষ্টিতেই নয়, উপরন্তু এই সৃষ্টিতে বসবাসকারী মানুষের ওপরও পড়বে। এই জ্বর কেবল শরীরে নয়, সমাজের অন্তরেও ছড়িয়ে পড়বে। শারীরিক ক্ষত দেখা যায়, ঠিক হয়ে যায়, বিলীন হয়ে যায়, কিন্তু একজনের মনে স্থিত ভয়, আশঙ্কা, লোভ আর ক্রোধের ভাব কখনোই বিলীন হবে না। এত আনাজ অবশ্যই চোরও। না না, এটা আমার আনাজ, আমি নিজের ক্ষেত থেকে এনেছি। ও চোর, মারো না, ওকে। এটা আমার। আমার, ছেড়ে দাও, ছেড়ে দাও, মারো ছেড়ে দাও না, বলছি। ছেড়ে দাও, ফেরত দাও, এটা ফেরত আমার, দাও আমাদের আমার। জিনিস। এই, ছেড়ে দাও, ছাড়াও বলছি। ছেড়ে দাও। আর এমন ব্যক্তি সর্বদা একা আর দুঃখজনক মৃত্যু লাভ করবে। ভোলানাথ, কোথায় আপনি?
আসুন আর দেখুন যে আমাদের দেবতাদের উপর কি সংকট নেমে এসেছে। কোথায় আছেন ত্রিদেব? আমার এই অবস্থার খবর না ব্রহ্মার কাছে আছে, না বিষ্ণু, আর না তো মহেশ্বরের কাছে। কোথায় আছে যাদের ছাড়া এই সৃষ্টি ক্ষণিকের জন্যও জ্বলতে পারে না? কোথায় আছেন সেই শিব শক্তি, যে শক্তি সংকটের সময় ত্যাগের পথ বেছে নেন, আর শিব মৌনতার পথ বেছে নেন? তারা আমাদের মতো দেবতাদের পাশে কেনই বা এসে দাঁড়াবেন? এই সব কিছু শিব শক্তির ছড়ানো ভ্রম, ওনাদেরই মায়া আর ওনাদেরই মিথ্যা রচনা। ভোলানাথ, তাহলে এই রোগের সমাধান কি? সময়ের পূর্বে সমাধানের প্রচেষ্টা করা সমস্যাকে বাড়িয়ে তোলে নারায়ণ। এই মুহূর্তে এটাই উচিত হবে যে আপনারা সবাই নিজ নিজ লোকে ফিরে যান। আর তুমি পিতা? আমি হ্যাঁ পিতা। আমি আমার পিতার সমস্যার সমাধান করব। ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। হ্যাঁ, ওনার জন্য হয়েছে এই অবস্থা। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। যে বৈদ্য হয়েও নিজের সন্তানের জ্বর সারিয়ে তুলতে পারেনি, সে আমাদের সন্তানকে কিভাবে রক্ষা করবে? কি করে করবে তাদের চিকিৎসা? আরে কোথায় আমাদের সহায়তা করবেন উনি? টানা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। এই বৈদ্য আমাদের গ্রামে থাকার যোগ্য নয়। গ্রাম থেকে বের করে দাও ওকে। বাইরে বের করে দাও। এক্ষুনি চলে যাও তুমি, বের করে দাও ওকে। কাকে কাকে বের করবেন আপনারা? আপনারা কি প্রয়াস করছেন না আপনাদের সন্তানদের বাঁচানোর? আপনারা কি প্রয়াস করছেন না এই জ্বর থেকে মুক্তি পাওয়ার? তাহলে কি আপনারা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবেন? আপনজনকে সহায়তা না করতে পারা কোনো অসমর্থতা নয়, তার দুর্বলতা। এই সংসারে এমন কোনো গৃহ নেই যার দ্বারে মৃত্যু করা নাড়েনি। তাহলে শুধুমাত্র আমার পিতাকেই কেন দোষারোপ করা হচ্ছে? আমাদের হার স্বীকার করা উচিত নয়। দয়া আর সেবা যদি ত্যাগ করি তাহলে তো অসুর হয়ে যাব। আমার পিতা একজন বৈদ্য হওয়ার দায়িত্ব পালন করেছেন। আজ তো ওকে সুস্থ মনে হচ্ছে। বৈদ্যমাতা ঔষধি দিয়েছে নিশ্চয়ই। না, বৈদ্য পিতার। কি?
আমাদের ভুল হয়ে গেছে বৈদ্য মহাশয়, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বৈদ্য মহাশয়, ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, বৈদ্য মশাই, ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচিয়ে নিন। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের, ক্ষমা করে দিন আমাদের, আমাদের হ্যাঁ ক্ষমা হ্যাঁ, করুন আমাদের বৈদ্য ক্ষমা মশাই। করে দিন, আমাদের সন্তানদের রক্ষা বাঁচান করুন। আপনি। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের, আমাদের ক্ষমা করুন বৈদ্য মশাই, আমাদের সন্তানদের আপনি রক্ষা করুন। আমাদের তোমার কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও এই গ্রাম থেকে। কোথায় শিব শক্তি? হ্যাঁ ইন্দ্রদেব, এবার তো আপনার কথা সত্যি বলেই মনে হচ্ছে। এসব কি হচ্ছে আমাদের সাথে? দেবরাজ, আমাদের এই রোগ হলো কি করে? তোমরা দেবতারা দেখলে তো শিব শক্তির নিষ্ঠা, ওনাদের কর্তব্য পরায়ণতা। শিব শক্তির কারণে আমরা এই সংকটে পড়েছি। আমাদের দেবতাদের এই রোগ হয়েছে শুধুমাত্র শিব শক্তির কারণে।
অসুখ। এ কেমন রোগ? দেবী পার্বতী, আপনি আমার স্বামীকে মৃত্যুর থেকেও বেশি কষ্ট দিয়েছেন। অমৃত লাভের পরেও উনি এই জ্বরের সঙ্গে লড়াই করছেন, আপনার প্রকোপে ছটফট করছেন। কেন দেবী, কেন বলুন? এতে আমার কি দোষ দেবী? অবুঝ হওয়ার চেষ্টা করবেন না। ইতিহাস এই মুহূর্ত, এই কষ্টকে সারা জীবন স্মরণে রাখবে। পৃথিবীর প্রত্যেকে তাদের সন্তানদের জ্বরের জন্য, এই কষ্টের জন্য আপনাকেই দায়ী করবে। বলবে যে মাতা এসেছে, সেই জন্যই জ্বর এসেছে। হয়তো আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ দেবী।